আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সেকেটের 3 নাম্বার পর্বে। শুরুতেই আমি ফোল্ডার ওপেন করে নিচ্ছি। এরপর আমি ডিজাইন শিট ওপেন করে নিয়েছি। মিনিমাইজ করে নিয়েছি। এরপর হচ্ছে আমি মেজারমেন্ট চার্ট ওপেন করে নিব। এরপর হচ্ছে প্যাটার্ন ওপেন করে নিব। এই হচ্ছে আমি এখানে প্যাটার্ন ওপেন করে নিয়েছি। এখন আমাদের এখানে ব্লকগুলো বানানো হয়েছে। এটা হচ্ছে আমাদের লাইনিং প্যাটার্ন। যেহেতু লাইনিং প্যাটার্ন, এটাকে আমি কপি করে নিচ্ছি। আমি এক জায়গায় নিয়ে নিব। এই দুটোকে। এখন যে কাজটি করব, এখান থেকে আমি টোটালি ফ্রন্ট পার্টটা সরে দিব, শুধু ব্যাক পার্টটা রেখে দিব। এই ফ্রন্ট পার্টটা আমি এখান থেকে টোটালি ফেলে দিয়েছি। এখানে রেখেছি আমি ব্যাক পার্ট। এখন এখান থেকে আমি যে কাজটি করব সেটা হচ্ছে ডায়মন্ড কোয়েল্ডিং এর স্টিচ দিব। কিভাবে দিব সেটা আমি দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে স্টিচিং, অবশ্যই মেশিনে দিবে প্যারালাল দিয়ে। ডায়মন্ড কোল্ডিং, ডায়মন্ড হাইট কত রয়েছে, কি দেখিয়েছি দেখে নিচ্ছি। এখানে রয়েছে 7 সেন্টিমিটার। তার মানে এখানে আমি 7 সেন্টিমিটার নিয়ে নিব। তার পূর্বে এটাকে আমি মিরর করে নিচ্ছি। এই হচ্ছে আমি মিরর করে নিচ্ছি। এই আমি মিরর করে নিয়েছি। এখানে এই লাইনটিকে আমি বড় করে নিতেছি। আমরা যদি বড় করে নিই তাতে সুবিধা হবে, কাজের সুবিধা হবে। পরবর্তীতে আমরা ডিলিট করে দিতে পারবো। আমাদের ডায়মন্ড হচ্ছে 7 সেন্টিমিটার। দিয়ে নিচ্ছি আমি 7। এরপর হচ্ছে এদিকে আসবে 7। এই হচ্ছে এদিকে আসছে 7। এরপর হচ্ছে দুটিকে একই পয়েন্টে রাখবো না। কেন রাখবো না? দুটির গ্যাপ এই হচ্ছে, এটা আমি নিয়ে নিয়েছি। এখন করব এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এটা মূলত এরকম হবে। এতটুকু আমার শেল ফেব্রিক হবে। যেহেতু শেল ফেব্রিক হবে সেহেতু আমার ওখানে দরকার নাই, এটাকে অ্যাটাচ করতে হবে এখানে।
এরকম হবে। এই রেখাটি আমাদের দরকার নেই, রেখাটিকে আমি ডিলিট করে দিয়েছি। এরপর আসবে 7, একইভাবে 7 আসবে। যদিও আমাদের এখানে এই লাইনটির কারণে খারাপ দেখা যাচ্ছে, তাই আমি লাইনটিকে ডিলিট করে দিচ্ছি, লাইনটি দরকার নেই। এরকম থাকবে। আমরা ওয়েল্ডিং স্টিচ পেয়ে গেছি। এখন করব যেটা, একটি ওয়েল্ডিং স্টিচ বেশি অতিরিক্ত, ওটা দরকার নেই। এখন অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এগুলোকে পূর্বের মতো অ্যাডজাস্ট করে নিব। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানেও তাই করে নিব। ওয়েল্ডিং স্টিচগুলো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এখানে এটা মিডল পয়েন্টে নাই। মিডল পয়েন্টে না থাকার কারণ রয়েছে, সেই কারণটি আমি এখান থেকে ঠিক করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের মিডল পয়েন্টে আছে। এখন আমাদের দুই পাশে প্যারালাল রয়েছে স্টিচগুলো। এরকমটা হবে এখানে। তাহলে আমরা এখানে ডায়মন্ড ওয়েল্ডিং স্টিচ এখানে পেয়ে গেছি কিভাবে দিতে হয়। এখন আমরা এটাকে কপি করে ফ্রন্ট পার্টে আমরা নিয়ে যেতে পারি। যেটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি।
এখান থেকে হচ্ছে আমি এগুলোকে ডিলিট করে দিব। এবং এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন করে এগুলোকে অ্যাডজাস্ট করে রাখি, নয়তোবা হবে না। এটা হচ্ছে ফরন্ট পার্ট, এর জন্য আমি কোয়েল্ডিং স্টিচগুলো এখানে রেখে দিচ্ছি। এই আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন এখানে আমি ফরন্ট পার্টটা এনে বসিয়ে দিব। এই হচ্ছে আমি ফরন্ট পার্ট এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমি বসিয়ে নিয়েছি। আমার এখানে বসে গেছে। এই এখানে শুধু ব্যাক পার্টই রয়েছে, এখানে শুধু ফরন্ট পার্ট রয়েছে, কিন্তু মাঝখান থেকে ওয়েল্ডিং স্টিচটা রয়েছে। আমাদের এখানে পুরোটা দরকার নেই, এখানে এই লাইনটা দরকার নাই। এটার কারণে এটা বুঝতে সমস্যা হচ্ছে। এখানে এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্ট আমাদের দরকার নেই। ব্যাক পার্ট আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, কোনো দরকার নেই ব্যাক পার্টটা রাখার। এই হচ্ছে ব্যাক পার্ট, আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। আমাদের থাকবে হচ্ছে এই পর্যন্ত, এরপরে হচ্ছে থাকবে না, কারণ আমাদের ওদিকে দরকার নেই। এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফেসিং, ফেসিং এর বাইরে থাকবে ওয়েল্ডিং স্টিচ। আমাদের মেজারমেন্ট 7/7 ছিল, 7/7 আছে কিনা? আছে। মেজারমেন্ট আমাদের চেয়েছে, দেখে নিচ্ছি মেজারমেন্ট। এই হচ্ছে মেজারমেন্ট, এখানে 7/7 চেয়েছে, তাহলে আমাদের এখানে 7/7ই আছে। তার মানে আমাদের কোয়েল্ডিং স্টিচগুলা হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে গ্রেডিং এবং সিম করার পর্ব। কোয়েল্ডিং স্টিচটা দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এখন আমাদের গ্রেডিং এর পর্ব রয়েছে এবং সিম এর পর্ব রয়েছে। এখন হচ্ছে আমরা গ্রেডিং করব। ডিজাইন অনুপাতে আমরা দেখতে পারি আর কোনো কিছু বাকি রয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি আর কিছু বাকি নেই। আমাদের এখানে প্লাকেট রয়েছে, প্লাকেট তো আমরা নিয়েছি, সেন্টার ফ্রন্ট প্লাকেট। তার মানে হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বটম থেকে কতটুকু উপরে এটা বোঝা যাচ্ছে দেখে। ওকে, এখন হচ্ছে এটাকে আমি মিনিমাইজ করে রেখে গ্রেডিং এ চলে যাব। এই হচ্ছে মেজারমেন্ট, এই অনুপাতে আমরা গ্রেডিং এ চলে যাব।
তার পূর্বে হচ্ছে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। শুরুতে রয়েছে আমাদের এখানে ফ্রন্ট লেন। এখান থেকে আমি কন্ট্রোল এ দিয়ে এবং 9-12 দিয়ে বসিয়ে দিচ্ছি। শুরুতেই হচ্ছে আমাদের ফ্রন্ট লেন, তাহলে এখানে আমরা এখন বসিয়ে নিচ্ছি। ফ্রন্ট লেন্থ কি আছে? 68, 69, 70, 71, 72, 73 1 সেন্টিমিটার রয়েছে আমাদের ব্যাক লেন্থ। ব্যাক লেন্থ কি আছে? 68, 69, 70, 71, 72, 73 একই মেজারমেন্ট রয়েছে। আমি দিয়ে দিচ্ছি 1 সেন্টিমিটার করে গ্রেডিং হবে এখানে। এই হচ্ছে, চাইলে সিঙ্গেলে একটি করেও দেওয়া যেতে পারে। এই হচ্ছে আমি একটি করে দিতে পারি, অথবা সবগুলোকে একবারে সিলেক্ট করে এই 1 সেন্টিমিটার পেয়ে গেছে। এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার আমি দিয়ে নিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট কোনটা রয়েছে দেখে নিব। চেস্ট এর মেজারমেন্ট রয়েছে এখানে 55, 57। তার মানে হচ্ছে 55, 56, 57, 55, 56, 57 2 সেন্টিমিটার, 57, 58, 59 2 সেন্টিমিটার, 60, 61 2 সেন্টিমিটার, 61, 62, 63, 64 3 সেন্টিমিটার। তার মানে এখানে হবে হচ্ছে 1 সেন্টিমিটার আর হচ্ছে 1.5 সেন্টিমিটার। এই হচ্ছে 1 সেন্টিমিটার এই পর্যন্ত হবে, আর এখানে হবে 1.5 সেন্টিমিটার। এর পরবর্তী দেখে নিব বটম হ্যাম। এই দুটোকেই আমি কালার চেঞ্জ করে নিচ্ছি। বটম হ্যাম এখানে রয়েছে 48, 51। এখানে অবশ্যই গ্রেডিং এ একটু মিস্টেক রয়েছে, এখানে 2 সেন্টিমিটার করে গ্রেডিং হবে, তবে এখানে গ্রেডিং এ একটু সমস্যা রয়েছে। একই গ্রেডিং হবে, গ্রেডিংটা বটম আর চেস্ট একই গ্রেডিং হবে। আমি একই গ্রেডিং দিয়ে দিচ্ছি। এর পরবর্তী দেখে নিব অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাক। শুরুতেই দেখে নিব অ্যাক্রস ফ্রন্ট 42 বা 44, 44 বা 44, 45 বা 1.5 সেন্টিমিটার, 47, 49, 51 1.5 সেন্টিমিটার আর হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে দিয়ে নিব হচ্ছে 0.75 আর এখানে হবে 1 সেন্টিমিটার দিয়ে নিয়েছি আমি। এখানে দেখে নিব আমাদের ফ্রন্ট এবং ব্যাক একই রয়েছে কিনা। 44, 5, 46, 47, 5 একই রকম রয়েছে, তাই গ্রেডিংটা আমি কপি পেস্ট করে দিতে পারি। শোল্ডার এর গ্রেডিং কি রয়েছে সেটাও দেখে নিচ্ছি একেবারে। 43, 5, 45, 46, 5 তার মানে এখানেও একই গ্রেডিং রয়েছে, সেই গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে গ্রেডিংটা আমি এখানে দিয়ে নিয়েছি, এখানের গ্রেডিংটা আমি দিয়ে নিয়েছি। এর পরবর্তী দেখে নিব এখানে স্লিভ লেন্থ। স্লিভ লেন্থ এর গ্রেডিং এখানে দিয়েছে, স্লিভ লেন্থ এর গ্রেডিংটা এখানে দিয়েছে। আমি এখন দিয়ে নিব স্লিভ লেন্থের গ্রেডিং 59, 60, 61, 62, 63, 64। এখন আমি দিয়ে নিব
স্লিপ লেন্থ এর গ্রেডিংটা -1 সেন্টিমিটার, তাহলে এগুলো হবে 1 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এখানে আমাদের অর্ধেক হবে -0.5। বাইসেপের গ্রেডিং রয়েছে 21, 22, 23, 24, 24, 23, 24 1 সেন্টিমিটার এবং এখানে রয়েছে 1.2। বাইসেপের গ্রেডিং আমি এখানে দিয়ে নিচ্ছি 1 সেন্টিমিটার 1.2। আর্মহোল স্টেট 23, 24, 25, 26, 27, 2, 28, 4। তাহলে এখানে আর্মহোলের গ্রেডিং আমি দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার এখানে আর্মহোলের গ্রেডিং হবে -1 সেন্টিমিটার -1.2 সেন্টিমিটার। এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে দিয়ে নিচ্ছি আমি এখানের গ্রেডিংটা। পরবর্তী গ্রেডিং এ চলে যাচ্ছি এলবো। এলবো দেখিয়েছে এখানে 19, 20, 21, 22, 23, 24 1 সেন্টিমিটার করে। তাহলে এলবো আমি এখানে দিয়ে নিব 1 সেন্টিমিটার, যেহেতু 1 সেন্টিমিটার দেখিয়েছে সেহেতু 1 সেন্টিমিটার দিয়ে নিব। এর পরবর্তী রয়েছে হচ্ছে ব্যাক নেক উইথ। ব্যাক নেক উইথ রয়েছে এখানে 17, 5, 18, 18, 5, 19, 19, 5, 20 0.5। তাহলে এখানে আমি দিয়ে নিব নেক উইথ 0.5 এর অর্ধেক 0.25। এই হচ্ছে 0.25 দিয়ে নিয়েছি এখানে আমি 0.25। এরপর হচ্ছে ব্যাক নেক ড্রপ গ্রেডিং নেই এখানে। ফ্রন্ট নেক ড্রপ 7, 5, 8, 8, 5, 9, 9, 5, 10 0.5 মিলি করে। এখানে রয়েছে 0.5 মাইনাস 0.5। কলার হাইট সিবিতে কোনো গ্রেডিং নেই। স্লিভ ওপেনিং 11, 5, 12, 12, 5, 13, 13, 5, 14। তার মানে এখানে স্লিভ ওপেনিং এর গ্রেডিংটা দিয়ে দিব 0.5। স্লিভ ওপেনিং এর গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি। এই হচ্ছে স্লিভ ওপেনিং এর গ্রেডিং। কলার এখানে রয়েছে দেখতে পাচ্ছি 51, 5, 52, 53 1.5 সেন্টিমিটার, 51, 5 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, 56, 57, 5, 57, 5, 59 1.5 সেন্টিমিটার। এখানে কোনো গ্রেডিং নেই, এগুলোতে কোনো গ্রেডিং নেই। আর এখানে রয়েছে 1.5 সেন্টিমিটার করে, তার মানে হবে 0.75। 0.75।
এই গ্রেডিং এখানে বসবে। নেক উইথ 0.25 সেই গ্রেডিংটা বসবে এখানে। এই এর পরবর্তী এখন দেখে নিব এখানে আমাদের গ্রেডিং কত রয়েছে। এখানে আমাদের রয়েছে 0.8, তাহলে আমরা এখানে 0.8 দিয়ে দিব। এখানে হবে 0.8, এই হচ্ছে 0.8। তাহলে আমাদের কলার এর গ্রেডিংও আমরা এখানে পেয়ে গেছি। কলার এর গ্রেডিংও আমরা এখানে পেয়ে গেছি। এর পরবর্তী বডির যে গ্রেডিং রয়েছে এই গ্রেডিং আমরা লাইনিং পার্ট এ গ্রেডিংটা আমরা দিয়ে দিব কপি পেস্ট করে। এখন এখানে আমাদের রয়েছে পকেটের গ্রেডিং এখানে দিয়ে নিব। এখানে আমাদের ইয়োক হাইডের বায়ার একটি মেজারমেন্ট দিয়ে দিয়েছে, ইয়োক হাইট একটি মেজারমেন্ট দিয়ে দিয়েছে। এখানে আমরা গ্রেডিং দিয়ে দিব। পয়েন্ট 5 ফরন্ট ইয়োক হাইট 0.5 গ্রেডিং আমরা দিয়ে দিব। এই হচ্ছে ফরন্ট ইয়োক হাইট এর গ্রেডিং। এখান থেকেও তাই করে নিব। এই গ্রেডিংটা এখানে দিয়ে নিব। এখানে যদি এখানে প্যাক মেরে এখন ঠিক আছে। এখানে দিয়ে নিতে হবে এই গ্রেডিং। এখানে এই গ্রেডিং দিয়ে নিয়েছি। এর পরবর্তী হচ্ছে আমার পকেট এর গ্রেডিং হবে। পকেটের গ্রেডিং পকেট এর গ্রেডিং বায়ার এখানে দেয়নি। 0.5 0.5 এই গ্রেডিং আমরা দিয়ে দিব এখানে। এখন এই গ্রেডিং এখানে অর্ধেক দিয়ে নিব। 0.25 এখানে প্যাক মেরে 0.25 করে নিব। -0.25 -0.25 -0.25। এখন আমাদের দুই পাশের সমান আছে, দুই পাশের সমান আছে, কিন্তু এখান থেকেও সমান আছে। একই গ্রেডিংটা এখানেও হবে। এই দিয়ে দিয়েছি। লেন্থে আমাদের গ্রেডিং হবে -0.5 -0.5 -0.5।
এটা হচ্ছে আমাদের লেন্থ এর গ্রেডিং, এই গ্রেডিংটা হবে এখানে। এখন আমরা দেখে নিব এখানে এটা হবে। এখন আমাদের এখানে গ্রেডিং পকেট এর গ্রেডিং আমরা পেয়ে গেছি, তার মানে পকেট এর গ্রেডিং এখানে ঠিক আছে। সবগুলো কাজ এখানে শেষ করতে পারিনি, তবে আজকের মতো এখানে শেষ